আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলেই ভালো আছেন। কোথা থেকে শুরু করব স্পোকেন ইংলিশ কোর্সের? আজকে হচ্ছে আমাদের 32 নাম্বার ক্লাস। এর আগে আমরা 31টা ক্লাস শেষ করেছি। আপনারা যদি ওই ক্লাসগুলো মিস করে থাকেন অবশ্যই দেখে আসবেন, কারণ ক্লাসগুলো না দেখলে আপনারা প্রপারভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না। তো যারা এখনো চিন্তায় আছেন যে কোথা থেকে শুরু করব, কোথা থেকে শুরু করলে ভালো হয়, আপনারা যদি ওই ক্লাসগুলো দেখে আসেন তাহলে আমি আশা করি খুব সুন্দরভাবে এই বিষয়গুলো বুঝতে পারবেন। তো আজকে আমরা 32 নাম্বার ক্লাসে শিখব কোনো কিছু করা হয়েছে, অর্থাৎ রিসেন্টলি কোনো একটা কাজ করা হয়েছে অথবা করা হয়নি, এই ধরনের কথাগুলো কিভাবে বলতে হয় সেটা আমরা শিখব। বেসিক্যালি দুইটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা এই বিষয়টা শেখার চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমরা পজিটিভ সেন্টেন্স তৈরি করব, তারপরে হচ্ছে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখব। পজিটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে আমাদের একটা স্ট্রাকচার ব্যবহার করতে হবে এবং নেগেটিভ সেন্টেন্স তৈরি করার ক্ষেত্রে সেই স্ট্রাকচারটাকেই আমাদের একটু মডিফাই করে আমাদের নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে হবে। তো চলুন আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। তো এখনও যারা আমাদের ডিজিটাল স্কুলের ফেসবুক পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন আমরা আমাদের ক্লাসে প্রবেশ করি। তো প্রথমে হচ্ছে আমরা যে স্ট্রাকচারটা শিখবো, দেখেন এই স্ট্রাকচারের প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে। সাবজেক্টের পরে আমাদেরকে হ্যাভ অথবা হ্যাজকে ব্যবহার করতে হবে। তো চলুন তাহলে আমাদের স্ট্রাকচারটা আমরা প্রথমে শিখে নিই। দেখেন প্রথমে আমাদের একটা সাবজেক্ট নিতে হবে, এরপরে হ্যাভ অথবা হ্যাজকে ব্যবহার করতে হবে আমাদের সাবজেক্ট অনুযায়ী। এরপরে কি করব, আমাদের ভার্ব 3 কে বসাতে হবে, অর্থাৎ মেন ভার্বের 3 নাম্বার রূপকে আমাদের বসাতে হবে। মেন ভার্বের 3 নাম্বার রূপ কি এর আগে কিন্তু আমরা জেনেছি, তারপর আমি ছোট্ট করে বলে দিই। দেখেন আমরা সাধারণত ভার্বের জানি 3টা রূপ আছে, যেমন আমরা যদি ধরি গো, এটা হচ্ছে ভার্বের 1 নম্বর ফর্ম। এর 2 নম্বর ফর্ম হচ্ছে ওয়েন্ট, আর 3 নম্বর ফর্ম হচ্ছে গন। ঠিক আছে, তো এইটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম। অর্থাৎ গো হচ্ছে ভার্বের বেস ফর্ম, যেটাকে আমরা ভার্বের 1 নম্বর রূপ নামে চিনি। ওয়েন্ট হচ্ছে ভার্বের 2 নম্বর ফর্ম, যেটাকে আমরা ভার্বের পাস্ট ফর্ম নামে চিনি। ঠিক আছে, আর গন হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল ফর্ম নামে চিনি। তো আশা করি বুঝতে পেরেছেন। তো তাহলে আমাদের এই ভার্বের 3 নম্বর রূপকে বসাতে হবে। তো আমরা এই এক্সাম্পলটা দেখি, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। দেখেন আই হ্যাভ ডান, আমি করেছি। দেখেন আমরা অনেক সময় বলি আমি ভাত খেয়েছি, আমি বই পড়েছি, তাই না? এই যে কোনো একটা কাজ শেষ করেছি, এইমাত্র শেষ হয়েছে, এরকমটা আমাদের বোঝাবে। তো ঠিক এই সেন্টেন্সে কিন্তু সেইটাই বোঝাচ্ছে, আই হ্যাভ ডান, আমি করেছি। তো এইখানে দেখেন আইটা হচ্ছে আমাদের সাবজেক্ট, হ্যাভটা আমাদের স্ট্রাকচার থেকে এসেছে, আমরা সকলেই জানি আয়ের পরে সবসময় হ্যাভ ভার্বটা বসে। এরপরে আমাদের ভার্বের 3 নাম্বার রূপ ডানকে বসিয়েছি। এই ডানটা কোত্থেকে আসছে? দেখেন ডু থেকে। ডু মানে করা, ডিড মানে করা হয়েছিল এরকমটা বোঝায়, আর এর 3 নাম্বার রূপ হচ্ছে ডান, যেটার মাধ্যমে আমরা বুঝতে পারি করেছি এরকমটা বোঝায়। ঠিক আছে, তো তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে ভার্বের 3 নাম্বার রূপ কি। তো দেখেন এখানে আমরা একটা সেন্টেন্স মেক করা শিখেছি, এখন শুধুমাত্র আমরা সাবজেক্ট পরিবর্তন করে এখানে হাজার হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো। যেমন দেখেন উই হ্যাভ ডান, আমরা করেছি। ইউ হ্যাভ ডান, তুমি করেছো। ইউ হ্যাভ ডান, তোমরা করেছো। দে হ্যাভ ডান, তারা করেছে। মাই ফ্রেন্ড হ্যাজ ডান, আমার বন্ধু করেছে। হি হ্যাজ ডান, সে করেছে। শি হ্যাজ ডান, সে করেছে। কবির হ্যাজ ডান, কবির করেছে। দেখেন কোথায় কোথায় আমরা হ্যাজকে বসিয়েছি, যেখানে যেখানে আমাদের সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার হয়েছে সেই ক্ষেত্রে। দেখেন এইখানে মাই ফ্রেন্ড হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, একইভাবে হি সি কবির। ঠিক আছে, এইগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, যেটা আমি প্রথম ক্লাসগুলোতে আলোচনা করেছি। তো প্রথম থেকে দেখে থাকলে অবশ্যই এই বিষয়টা আপনারা ক্লিয়ার আছেন। এখন কথা হচ্ছে কিভাবে হাজার হাজার সেন্টেন্স তৈরি করবেন। আমাদের যে কাজটা করতে হবে, এই ডানটাকে পরিবর্তন করে এখানে অন্য একটা ভার্বকে বসাতে হবে। যেমন আমরা নিতে পারি ইট। ঠিক আছে, ইটের 3 নাম্বার রূপ কি? ইটেন। ঠিক আছে, তো আমরা তাহলে যদি ইটেন দিয়ে প্র্যাকটিস করি তাহলে কেমন হবে? ধরুন আপনি বললেন যে আমি ভাত খেয়েছি, তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভ ইটেন। তারপরে ধরুন বললাম যে আমরা ভাত খেয়েছি, তাহলে বলতে হবে উই হ্যাভ ইটেন। এখানে ডানটা হাইড হয়ে যাবে। একইভাবে আপনি প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে এভাবে প্র্যাকটিস করেন, শুধুমাত্র এখানে ভার্বটাকে পরিবর্তন করে। এরপরে যদি আপনি বলেন যে আমি গিয়েছি, তাহলে আপনি ব্যবহার করতে পারেন গো এর 3 নাম্বার রূপকে, যেমন আই হ্যাভ গন। গন হচ্ছে ভার্বের 3 নাম্বার রূপ। ঠিক আছে, তো গোর 3 নাম্বার রূপ হচ্ছে গন, তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভ গন, আমি গিয়েছি। তো
তো এইভাবে করে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে আবার প্র্যাকটিস করেন। আপনাদের কাজ হবে একটা ভার্বের লিস্ট নেবেন এবং সেই ভার্বের লিস্ট থেকে ভার্বের 3 নাম্বার রূপকে এইভাবে মনে মনে বসে আপনারা প্র্যাকটিস করে ফেলবেন। তাহলে দেখবেন যে অল্প দিনের ভিতরে আপনারা ইংলিশে কথা বলতে পারবেন। তো এখানে আমরা সাধারণত পজিটিভ সেন্টেন্স মেক করা শিখলাম। এখন আমরা নাবোধক সেন্টেন্স কিভাবে তৈরি করব সেটা আমরা দেখব। আমরা যেভাবে ঠিক পজিটিভ সেন্টেন্স তৈরি করেছি ঠিক একইভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব। শুধুমাত্র আমাদের একটা নটকে অতিরিক্তভাবে আনতে হবে। তো প্রথমে তাহলে সাবজেক্ট নিব, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে নট, তারপরে ভার্বের 3 নাম্বার রূপ। ঠিক আছে, যেমন আমরা এক্সাম্পল দেখি, আই হ্যাভেন্ট ডান, আমি করিনি। দেখেন এখানে আইটা সাবজেক্ট, হ্যাভেনটা এখানে আমাদের হ্যাভ এবং নট এই দুটাকে সংক্ষিপ্তভাবে লিখেছে। ঠিক আছে, আপনারা চাইলে হ্যাভ নটও লিখতে পারি অথবা সংক্ষেপে আমরা এইভাবেও লিখতে পারি। যেহেতু আমরা স্পোকেন ইংলিশ শিখবো এই জন্য আমাদের শর্ট ফর্মটা ব্যবহার করতে হবে। ঠিক আছে, তো হ্যাভ নটের শর্ট ফর্ম কি? হ্যাভেন্ট। এরপরে আমরা ভার্বের 3 নাম্বার রূপকে বসিয়েছি। এটা কোত্থেকে আসছে? ডু থেকে। ডু ডিড ডান। ঠিক আছে, আই হ্যাভেন্ট ডান, আমি করিনি। তো একইভাবে প্রত্যেকটা সেন্টেন্স গঠিত হয়েছে। আমরা একটু দেখার চেষ্টা করি। উই হ্যাভেন্ট ডান, আমরা করিনি। ইউ হ্যাভেন্ট ডান, তুমি করনি। ইউ হ্যাভেন্ট ডান, তোমরা করনি। দে হ্যাভেন্ট ডান, তারা করেনি। মাই ফ্রেন্ড হ্যাজেন্ট ডান, আমার বন্ধুরা করেনি। ঠিক একইভাবে দেখেন এই হ্যাজ এবং নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে হ্যাজেন্ট। ঠিক আছে, তো তাহলে বুঝতে পেরেছেন আমরা শর্ট ফর্মে এটা ব্যবহার করব। তারপরে দেখেন হি হ্যাজেন্ট ডান, সে করেনি। শি হ্যাজেন্ট ডান, সে করেনি। কবির হ্যাজেন্ট ডান, কবির করেনি। তো দেখেন কোনো কিছু আমরা করিনি এই ধরনের কথা যদি বলতে চাই তাহলে আমাদের এইভাবে বলতে হবে। আমরা যদি এখন বলি যে আমি ফুটবল খেলিনি, তাহলে কিভাবে বলবো? তাহলে আমাকে বলতে হবে আই হ্যাভেন্ট প্লেইড ফুটবল, আমি ফুটবল খেলিনি। অথবা আমি ধরুন বললাম যে আমি ভাত খাইনি, তাহলে কিভাবে বলবো? আই হ্যাভেন্ট ইটেন রাইস, আমি ভাত খাইনি। আমাদের কি করতে হবে? এই ভার্বটাকে পরিবর্তন করতে হবে। তো এখন আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? আপনি প্র্যাকটিস করবেন অন্য একটা ভার্ব এখানে বসিয়ে। ঠিক আছে, তো সেটা কি হতে পারে? পেলে হতে পারে, ইট হতে পারে, রিড হতে পারে, ঠিক আছে, গো হতে পারে। তো ধরুন বললেন যে আমি যাইনি, তাহলে এটার ইংলিশ কি হবে? আই হ্যাভেন্ট গন, আই হ্যাভেন্ট গন। তারপরে বললেন যে আমরা যাইনি, উই হ্যাভেন্ট গন, ইউ হ্যাভেন্ট গন, ইউ হ্যাভেন্ট গন, দে হ্যাভেন্ট গন, মাই ফ্রেন্ড হ্যাভেন্ট গন, হি হ্যাজেন্ট গন, শি হ্যাজেন্ট গন, কবির হ্যাজেন্ট গন। এইভাবে করে আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন। তো আজকের ভিডিওটা ছিল এতটুকুই। যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।